শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে পুরোদমে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটাই সেরে নিচ্ছেন বাংলাদেশ। তবে পারফরমেন্সের কথা চিন্তা করলে শান্ত এবং সৌম্য সরকার, তাওহিদ হৃদয় কারো কোনো পারফরমেন্স নেই, ধারাবাহিকতা নেই কোনো ম্যাচে। তাদের বাদ দেওয়ার কোনো পরিকল্পনা ম্যানেজমেন্টের মাঝে দেখা যায় না। পারফরমেন্সের দিকে তাকালে একাধিক ক্রিকেটারের পরিবর্তন করতে পারে ম্যানেজমেন্ট। স্কোয়াডের বাইরে থাকা এমন ক্রিকেটার আছে যারা ধারাবাহিক পারফরমেন্স করছেন, তাদেরকে অবশ্যই জাতীয় দলে নেওয়ার চেষ্টা করা যেতে পারত। সাব্বিরের কথাই ধরুন না, তিনি ইংল্যান্ডে ঘরোয়া লিগ খেলছেন, সেখানে ধারাবাহিক রান করছেন সাব্বির রহমান, করছেন একাধিক সেঞ্চুরি। তবে জাতীয় দলের যে বর্তমান অবস্থা, এতে সাকিব আল হাসান এবং সাব্বির রহমানকে দলে ফিরাতে পারত বাংলাদেশ। গত পাকিস্তান সিরিজে মুস্তাফিজুর রহমান না খেলায় সে ম্যাচগুলো হেরেছে বাংলাদেশ। তবে পেস বোলাররা এখন আগের মতো পারফরমেন্স করতে পারছে না, তাসকিনও রয়েছেন ইনজুরিতে। হাসান মাহমুদকে নিয়েই সাজানো হয়েছে স্কোয়াড। ম্যানেজমেন্ট যেহেতু তাদের উপর ভরসা রেখেছে, দেখা যাক শ্রীলঙ্কা সিরিজে কি করে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজে পারবে কি বাংলাদেশ পারফরমেন্সে ফিরে আসতে? পারবে কি জয়ের দ্বারা ফিরিয়ে আনতে বাংলাদেশের হয়ে? ইউনুস শেখ, 24 টিভি।